আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটি কোশ্চেন করে থাকেন যে দাদা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারছি না। তো আজকে ভিডিওতে আমি আপনাদের বলবো যে কোন কোন কারণের জন্য আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারেন না, বা আপনারা কোন কোন ভুলগুলো করে থাকেন যে কারণে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে আর লগ ইন করতে পারছেন না। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদের বন্ধু সোমনাথ, আর আপনাদের সাথে এসএসকে ইউটিউব চ্যানেল। আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো এবার কথা হচ্ছে গিয়ে কোন কোন কারণে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারছেন না। তো আমি কিছুদিন আগে আমার দিক থেকে একটি প্রবলেম ফেস করেছিলাম। আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে অন্য একটি ডিভাইসে লগ ইন করতে চাইছিলাম। তো লগ ইন করতে যাওয়ার সময় দেখলাম যে আমাকে বলা হলো যে হোয়াটসঅ্যাপে যে ভেরিফিকেশন কোডটি সেটি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি কী করলাম, আমার ফোন নাম্বারে চেক করলাম যে কোনো ভেরিফিকেশন কোড এসেছে কি না। তো আমি অনেকক্ষণ দেখলাম আমার ফোন নাম্বারে কোনো ভেরিফিকেশন কোডই আসেনি। তো তারপর আমি কী করলাম, আমার যেই ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন করা ছিল সেই ফোনটি চেক করলাম। চেক করার পর দেখলাম যে ওপরে নোটিফিকেশন বারে হোয়াটসঅ্যাপের তরফ থেকে একটি নোটিফিকেশন এসছে, মানে হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে ভেরিফিকেশন কোডটি এসছে। এবার আপনারা একটি ভুল করে দেখেন যে আপনারা প্রথমত আপনাদের ওল্ড ডিভাইসে, মানে যেই ডিভাইসে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে লগ ইন করে রাখেন সেই ডিভাইস থেকে প্রথমত আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে পুরোপুরি লগ আউট করে দেন বা সেই অ্যাপ্লিকেশনটিকে আনইনস্টল করে দেন। আনইনস্টল করার পর আপনার নতুন ডিভাইসে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে লগ ইন করার চেষ্টা করেন। যখন আপনারা লগ ইন করার চেষ্টা করবেন তো আপনাদের ভেরিফিকেশন কোড কিন্তু আপনাদের পুরনো ডিভাইসে আসবে, ঠিক আছে। তো পুরনো ডিভাইসে যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি না থাকে আর সেই অ্যাপ্লিকেশনে যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন করা না থাকে তাহলে কিন্তু আপনার কোড পাবেন না। তো এই ভুলটি আপনারা কখনোই করবেন না। এই ভুলটি আপনারা অনেকেই করে থাকেন যে কারণে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে আর লগ ইন করতে পারে না। এবার নেক্সট কিছুদিন আগে আমার একটি ফ্রেন্ড আমাকে ফোন করে বলছে যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে আমি লগ ইন করতে পারছি না। সেও সেম তার অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে লগ ইন করার চেষ্টা করছিল, কিন্তু সে অন্য কারণে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারছিল না। তো তার ক্ষেত্রে কী হয়েছিল, সে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন করে রেখেছিল। এবার 2 স্টেপ ভেরিফিকেশন করে রাখলে একটি নাম্বার সেট করতে হয়, সেই নাম্বারটি মনে রাখতে হয়। যদি ভুলে যান তাহলে কিন্তু আপনারা আপনাদের অন্য ডিভাইসে 2 স্টেপ ভেরিফিকেশন করতে পারবেন না। যখনই 2 স্টেপ ভেরিফিকেশন করতে পারবেন না তখনই কিন্তু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারবেন না। এবার সে কী করেছিল, তার পুরোনো ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে আনইনস্টল করে দিয়েছিল, মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে ওখান থেকে পুরোপুরি রিমুভ করে দিয়েছিল। তো রিমুভ করার কারণে সে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন ভুলে গেছিলো এবং তার নতুন ডিভাইসে কিন্তু সে আর 2 স্টেপ ভেরিফিকেশনও করতে পারছিল না, আর তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিও সে ওপেন করতে পারছিল না। সে কিন্তু কোনোদিনও তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে ওপেন করতে পারবে না। এবার সে আরও একটা ভুল করেছিল, যখন সে 2 স্টেপ ভেরিফিকেশন করেছিল তখন সে ইমেল আইডি অ্যাড করেনি। ইমেল আইডি অ্যাড না করার কারণে কিন্তু সে আর রিসেটও করতে পারছিল না তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে। তো প্রথমে চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা 2 স্টেপ ভেরিফিকেশনটিকে অফ করবেন বা চালু করলে আপনারা কোন জিনিসটা করবেন, না ইমেল আইডি কীভাবে অ্যাড করবেন যাতে আপনারা পরবর্তী সময়ে আপনাদের ভেরিফিকেশন কোডটিকে ভুলে গেলেও আপনারা রিসেট করতে পারেন। তো প্রথমত দেখুন, আপনাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চেক করবেন কীভাবে যে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন করা রয়েছে কিনা, ঠিক আছে। তো তার জন্য আপনারা ওপরে এখানে 3টে ডট দেখতে পাচ্ছেন, তো আপনি 3টে ডটে ক্লিক করবেন। 3টে ডটে ক্লিক করার পর এখানে সেটিংস, তো আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট, তো আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন 2 স্টেপ ভেরিফিকেশন, তো আপনার 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন টার্ন অফ বাটন, এখানে নিচে দেখতে পাবেন টার্ন অন বাটন শো করছে। তো আপনারা যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন করে রাখেন তো এখানে টার্ন অফ বাটন দেখতে পাবেন, তো আপনার টার্ন অফ বাটনে ক্লিক করে 2 স্টেপ ভেরিফিকেশনটিকে অফ করতে পারেন। তো যদি আপনার পরবর্তী সময় অন করতে চান তো অন করার সময় যে জিনিসটি আপনারা অবশ্যই অ্যাড করবেন, আপনাদের ইমেল আইডি অবশ্যই অ্যাড করবেন। তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে টার্ন অন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ধরুন আমি একটি নাম্বার দিয়ে দিয়েছি 1 2 3 4 5 6, তারপর কনফার্ম করবো নাম্বারটি। আবার কনফার্ম করার পর সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন অ্যাড ইমেল, তো আপনারা অ্যাড ইমেলে ক্লিক করে অবশ্যই আপনাদের একটি ইমেল আইডি অ্যাড করে রাখবেন যাতে পরবর্তী সময় যদি আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশনের পিনটি ভুলে যান তাহলে কিন্তু আপনারা সেই ইমেল আইডির মাধ্যমে 2 স্টেপ ভেরিফিকেশন পিনটিকে রিসেট করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখন এটা করবো না, আমি তো স্কিপ বাটনে ক্লিক করবো। স্কিপ বাটনে ক্লিক করার পর এখানে স্কিপ ইমেল, তো আমি আপনার দেখানোর জন্য দেখাচ্ছি এটা, ঠিক আছে। তো এখানে দেখুন, এবার দেখুন আমি এখানে যখন 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ বাটন, তো আমি টার্ন অফ বাটনে ক্লিক করব। টার্ন অফ বাটনে ক্লিক করলেই কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তো ফ্রেন্ডস এই জিনিসটার কারণে কিন্তু আপনারা অনেকে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে আর ভবিষ্যতে লগ ইন করতে পারবেন না যদি এই ভুলটি আপনারা করে থাকেন। এরপর নেক্সট আপনারা যদি এই ভুলগুলো করে থাকেন তো আপনারা কখনো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে আর লগ ইন করতে পারবেন না। এরকম অনেকের সাথে হয়েছে, তারা তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে আর লগ ইন করতে পারছে না, তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অটোমেটিক লগ আউট হয়ে গেছে। লগ আউট হওয়ার পর তারা যখন লগ ইন করার চেষ্টা করছিল তাদের বলা হচ্ছিল যে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে, কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো ওটিপি আসছিল না, কেননা তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু ব্লক করে দেওয়া হয়েছিল।
এবার আপনারা কোন কোন ভুলগুলো করলে আপনাদের সাথে এই প্রবলেমটি হতে পারে সেটা চলুন আমি আপনাদের বলে দিই। তো প্রথম যেই ভুলটি আপনারা করবেন না, আপনারা কোনো উল্টোপাল্টা গ্রুপে অ্যাড হবেন না। যেই গ্রুপে দেখবেন যে ইললিগাল সমস্ত লিঙ্ক শেয়ার করা হচ্ছে, যেমন মুভি লিঙ্ক বা অশ্লীল ভিডিও লিঙ্ক শেয়ার করা হয় বা রাজনীতি টাইপের কোনো কিছু পোস্ট করা হয়, তো সেই সমস্ত গ্রুপ থেকে অবশ্যই কিন্তু আপনারা লিভ হয়ে যাবেন, নইলে কিন্তু আপনাদেরকেও হোয়াটসঅ্যাপ ব্লক করে দেবে, মানে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পুরোপুরি ব্লক করে দেবে আর আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারবেন না। আর আপনারা কিন্তু এই টাইপের লিঙ্ক কখনো শেয়ার করবেন না হোয়াটসঅ্যাপে, কারোর সাথে শেয়ার করবেন না। কেউ যদি আপনাদেরকে শেয়ার করে তো আপনারা বলবেন যে এই সমস্ত জিনিস আমাকে শেয়ার করবেন না, বা তাদেরকে আপনারা ব্লক করে দেবেন। তো এই সমস্ত জিনিস কিন্তু আপনারা করবেন না। যদি আপনারা করে থাকেন তো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু ভবিষ্যতে ব্লক হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো থেকে আপনারা বিরত থাকুন। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর ফ্রেন্ডস, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। আর আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টস করে জানাবেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকে আমাদের ফ্রেন্ডস এ পর্যন্ত, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।